কি রে নিপা, তোর তো মুড়ি জানতে জানতে আমার চানাচুরি শেষ হয়ে যাবে। চানাচুরি খেতে পারবো না মরিচ দিয়ে। তো এত তাড়াতাড়ি খাও কেন? আস্তে খেতে পারো না? কেন? তোকে আমি একটা মরিচ আনতে বলেছিলাম, তুই তো মরিচের বাগান তুলে নিয়ে এসেছিস। এটাই খাও। যাজ্ঞা কাইরুল, যেই পানি গল্পটা তোমাকে বলতে চেয়েছিলাম, গল্পটা হচ্ছে, তুইও থাক, তুইও শুন, তোর শোনার দরকার আছে গল্পটা। ভেরি ইন্টারেস্টিং গল্প, পানি গল্প। এরকম পানি গল্প আমি শিওর তোরা কেউ জীবনেও শুনিস নাই। রূপন্তী আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিওতে দেখছি একটা ভদ্রলোক চিড়িয়াখানায় গিয়েছে। চিড়িয়াখানায় গিয়ে তার হুট করে বান্দর দেখলো। মাংকি দেখে সে পাগল হয়ে গেছে। সে বান্দরকে খাওয়াবে খাওয়াবে, এখন কি করবে? বানানা, বানানা 10 টাকাতে কিনে মাংকিকে দিয়েছে। মাংকি তো কি খুশি, মাংকি কাটতে আর কে 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 করে হাসছে, কাটতে আর কে কে করে হাসছে। কি হয়েছে আপনার? ওই কিছু না। মিথ্যা বলছেন কেন? মিথ্যা মিথ্যা কই বলো? ঠিক আছে। আমার দিকে তাকান। আন্টি রিপোর্ট ঠিক আছে তো? হো রিপোর্ট ঠিক আছে, ঠিক আছে তো। সত্যি কথা বলো, নাহলে আমি কিন্তু নিজে যে রিপোর্ট দেখবো। ম্যাম আমার ব্রেন টিউমার আপনি কারোর সাথে শেয়ার করে না, খবরদার মা কানে যেন না যায়, চাপটা করতেই দেয়। আমার ব্রেন টিউমার গফুর, কিছু কইবেন স্যার? আমার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ আছে? যে অভিযোগ আছে। কি? কখন কইতে পারুম না, ডরাইতেছে। তুমি কি খারাপ মানুষ? যে আপনি খারাপ মানুষ। তোমার কোনো ক্ষতি করছি আমি? যে না, আমার কোনো ক্ষতি করেন নাই। তোমার জায়গা জমি দখল করছি? যে না, আমার জায়গা জমি দখল করেন নাই। টাকা পয়সা লুটপাট করছি? যে না। তোমার আসতে যাইতে আমি বকশিস দেই না? যে বকশিস দেন। তাইলে আমি কেমনে খারাপ মানুষ হইলাম? আপনি আমার অনেক কষ্ট দিচ্ছেন। আপনি যে কষ্ট দিচ্ছেন, বকশিসের টাকায় সেটা শোধ হইব না। কিভাবে? কইলাম না, আমি ডরাইতেছি, এখন কইতে পারব না। এই দেখেন আমার ঠ্যাং কাঁপতেছে ডরে। দেখেন মা গো মা, এর চেহারা তো দিন দিন ডাকাতের মতো হইতেছে। কিরে, তোর কি হয়েছে? কিছু না। অনেক রাইত হয়েছে, তুই তাহলে চলে যা। আমি যাবো না, আজকে মার কাছে থাকলে। থাকবি মানে? এখানে কোথায় থাকবি? নিচে ঘুমাবো তোমার সাথে। আমি দেখছি।
আসছো? আয় ফাইজাল আব্বু, ফাইজাল আব্বু। কিসে কি সমস্যা তোমাদের? হ্যাঁ এইসব কি বসছো তুমি? 3 দিন পর পর আমার অফিসে চলে যাও। ওটা তো আমার কাজের জায়গা, তাই না? আমার কাজের জায়গা তোমরা যা আমাকে ডিস্টার্ব করো। আমি কি সেখানে হাওয়া খাই? হ্যাঁ আমার কাজ আছে না? আমাকে ব্যস্ত থাকতে হয়, আমাকে প্রেসারে থাকতে হয়। বলো নাই কো নাই খালি চলে যেতেছো, আমাকে মারিয়ে ফেলবা। এই কেডা তোমার মারতাছে? হ্যাঁ কিতা করছে আমার জিয়ে? কেক কইতাছে এরম ভাই? পারিবারিক শিক্ষা দীক্ষা কিছু পাইছো না? তোমার আব্বা একজন শিক্ষক মানুষ, তোমার মা তো আরো ঠান্ডা সরল সোজা মানুষ। মা কি শুরু করছো, থামো না। কোথা শিখছো তুমি এগুলি? হ্যাঁ তোমার বরকত কাছ থেকে শিখছো? ধ্যাৎ, ধ্যাৎ। তোমার বউকে দাসী মানতি? কেক কইতাছে আপনার তাক কাইন্ড ইয়ে আপনার ফুতেরে ডাইকে জিগানছে আমার জিয়ের দুষ্টা কুনানো। মা হইছে তো, থামো। না এটা আমার জানান দরকার আছে। কে লিগে এরকম ভাবে আমার জিয়ের উপরে রাগ হইব? কেক কইতাছে সমানে। তুই আজকে যা গিয়া, কালকে আবার আসিস। আচ্ছা কাইরুল, চলেই যা তুই। এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছো কেন? আর এগুলো কি পড়ছো? যাও পাল্টা এসো। আমার কাঁধে তোমার মারছি আমি? আমি আর থাকবো না, আমি চলে যাবো। তোমার মতো মানুষের সাথে থাকা যায় না। আমি অনেক চেষ্টা করছি, অনেক ভাবে চেষ্টা করছি। আমার মতো মানুষ কি? তুমি আমার সাথে অমানুষের মতো ব্যবহার করো। অমানুষের মতো ব্যবহার করি? আমি কি মানুষ? আগে প্রশ্ন করো, আমি কি মানুষ? আমি তো মানুষের পর্যায়ে নাই। তোমরা যা শুরু করছো, 2 দিন পর পর অফিসে চলে যাও, অফিসে চলে যাও। কেন চলে যাও? কি মনে করছো আমি বুঝি না? কিচ্ছু বুঝি না? হ্যাঁ কাকে নিয়ে সন্দেহ করো? নাবিলার সাথে আমার কোনো কিছু? আর আমার যদি তার সাথে কোনো কিছু হয়ে থাকে, তুমি কি আমাকে আটকাইতে পারবা? নাবিলা কেন, যার সাথে আমার সম্পর্ক, তুমি কি আটকাইতে পারবা? পাহারা দিয়ে আটকাইতে পারবা? বলো কিভাবে তুমি নাবিলার সাথে ইয়া করো, কম্পেয়ার করো নিজেকে? হুই সে কে? সে আমার অফিসের এমপ্লয়ি। আর তুমি কি? তুমি আমার বাচ্চার মা। তুমি কেন তার সাথে কম্পেয়ারে যাও? হ্যাঁ কি শুরু করছো এগুলা? ওইটা তো আমার অফিস। আমার অফিসে আমার মান সম্মান তোমরা কিছু রাখছো? অফিসের এমপ্লয়ির সামনে, আমার পিয়নের সামনে তোমরা যা সার্কাস শুরু করছো, মা মেয়ে দুইজনে। আমি তোমাদের দেখি হতবাক হয়ে গেলাম। আশ্চর্য ব্যাপার, এটা কি? তোমার মাথায় কি কিছু নাই? আমি তোমার হাজবেন্ড, হাজবেন্ডের প্রতি তোমার কি ন্যূনতম বিশ্বাস নাই? বিশ্বাস যদি না থাকে সংসার করা যাবে? আজ এত বছর ধরে তুমি আমাকে চিনো, ভার্সিটি লাইফ থেকে তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, এই চিনা। এত বছর সংসার করলাম, এটা কি ভাব? কোনো বিশ্বাস নাই তোমার? কই আমি তো কোনো সন্দেহ করি না তোমাকে নিয়ে। একটু বুঝো, বোঝার চেষ্টা করো। তোমরা যা শুরু করছো, মানে আমার আর বাঁচতে ইচ্ছা করে না। আমার মনে হয় কি জানো? আমার মনে হয় আমি সুসাইড করি, আমি বিষ খাই, আমি ফাঁসি দিয়ে ঝুলি, আমি মরে যাই। এই জীবন আমার আর ভাল লাগে না। আমি কার জন্য পরিশ্রমটা করি বলো তুমি? আমি কার জন্য পরিশ্রম করি? অফিসে পরিশ্রম করি, বাসায় রাতের পর রাত জেগে আমি পরিশ্রম করি। কার জন্য? তোমার জন্য, আমাদের জন্য, তাই তো? আমার বাচ্চাটার জন্য। ও সেই তুমি আমার বিশ্বাস করো না। এটা যখন আমি ভাবি না, এত খারাপ লাগে। আর তুমি, একটা পুরুষের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তার চরিত্র। তুমি যখন চরিত্রে আঘাত করো যে আমার চরিত্র খারাপ, নিজের কাছে নিজের এত খারাপ লাগে, এত ছোট লাগে। আমার আর ভাল লাগে না, আমার আর ভাল লাগে না। যাও
যাও, যেদিকে খুশি যাও, চলে যাও, আমি আর কি করব? আমার তো কেউ নাই, আমার পৃথিবীতে আমি একা, আমার কেউ নাই। শহীদের কষ্ট কেউ বোঝে না রে, শহীদের কষ্ট কেউ বোঝে না। যাচ্ছি আমি, চেঞ্জ করে আসতেছি। নেন স্যার, পানি নেই। বেশি করে খান, আপনি তো গামতাছেন। স্যার কি হয়েছে স্যার? কন্যা শহীদ স্যারে খারাপ ব্যবহার করছে, খালামার রিপোর্ট খারাপ। কন্যা স্যার, আল্লাহ পাক বিপদ দেয়, বিপদ থেকে উদ্ধার করে। হইতে তো পারে আমারও ছিল আল্লাহ পাক আপনাদের বিপদ থেকে উদ্ধার করলো। চাচা, আপনার এখানে থাকা যাবে? থাকবেন আপনি, আমার চকিতে থাকবেন তো স্যার। আমি নিচে থাকুম, আপনার লগে চকিতে থাকুম না, বেয়াদবি হইব স্যার। কোনো অসুবিধা হইব না, থাকেন। থাক, বাসে জায়গা। বাসায় যাইবেন তো নাকি হারা রাস্তা রাস্তায় ঘুরবেন? আপনার তো বিশ্বাস নাই। না, বাসে জায়গা। কইল না, স্বীকার গেল না, কষ্টের মধ্যে আছে। মানুষের মুখ দেখে বোঝা যায় বুকে কত কষ্ট। হ্যার বুকটা যে ফাইটে যাইতেছে, আমি মুখ দেখে বুঝি না, স্বীকার গেল না। আচ্ছা, আমি বুঝলাম পারলাম না, তোরা সব কি এরকম মানে খামোশ খেয়ে একটা জেলখানার এজলাসের মতো অবস্থা? কিতে রে অমো, কিতে হইছে? আমি নর্মাল করে দিচ্ছি বিষয়টা। দুলো ভাই, তুমি যেহেতু বেয়াদবি করেই ফেলেছো, ক্ষমা চাইলে এখনই চেয়ে পেলো, এটাই সুযোগ। ভাইয়া তুমি চুপ থাকবা? সরি, আমি ভুল করে ফেলছি। আমার এভাবে সবার সামনে বাসায় ঢুকে চিৎকার করা ঠিক হয়নি। আমি আপনার ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি আমার মার মতো, আপনি আমার মা। আরে জামাই, এটা কিতা কইতাছো? তুমি তো আমার আরো শর্মিন্দা করতেছো। তোমার কিচ্ছু ভুল হইছে না। বেক ভুল তো আমি করছি, বুঝছো নি জামাই? আমি যে ভুল করি কারণ আমি হইলাম মা, আমার বলদি মৌ। আমি হের সংসারটা, তোমার সংসারটা একটু সুন্দর বাইলে দেখতাম চাই আর হি। এটা আসলে মায়েরার দোষ। মায়েরা সারা জীবন চায় মায়ের সংসারটা নিজের চোখের মতন সুন্দর হোক। আমি চাই একরকম যে আমার মৌ আমার জামাই সামনে একেবারে ফরিল্লাহান থাকবো। এটা সাউন্ডাই তো ভুল। আরে অত বছর সংসার করতেছো তোমরা, আমার মায়ের জামাই যেমনে মায়েরে চাইবো, আমার মাইয়া হেমনি চলবো, এইটাই তো ঠিক। বলো তো, আমি আমার চাওয়াটা ভুল হয়ে গেছে জামাই। আমি বহুত ভুল করে লাইছি।
বলদের কাম কাজ আমি করছি, তুমি আমারে ক্ষমা করে দিও। না 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 মা, আপনি প্লিজ আপনি কান্নাকাটি করেন না মা, আপনি আমার খারাপ না মা, আমার কথাটা একটু বোঝে না মা। আমি তো অফিসে তো খুব প্রেশারে থাকি, ওটা তো আমার কাজের জায়গা। ওইখানে আমি এত প্রেশারে ছিলাম মা, আপনার আসার আগে আমি একটা বিরাট একটা ঝামেলায় ছিলাম। এখন আপনারা এমন সময় গেছেন, আমি হুটহাট করে আমি জিনিসটা রিসিভ করতে পারি। আমি তো কখনো মুখে ওই গেটআপে কখনো দেখি নেই, আমি জিনিসটা নিতে পারতেছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল যে আপনারা আমাকে সন্দেহ করে মানে অফিসে বারবার যান। এইটা আমার কাজের জন্য ডিস্টার্ব, আমার নিজের জন্য ডিস্টার্ব, এটা আমার ইগোতে হিট করেছে। দ্যাটস ওয়াই আমি বাসায় এসে নিজেকে ব্যালেন্স করতে পারি না। প্লিজ মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই যে বারে বারে জামাই তুমি এই কথা কইয়া তুমি বললাম আমার আরো অপরাধী বানাইতেছো। ঠিক আছে জামাই, তুমি যেই বেলে কইবা তোমার বউ এই সব পোশাক আশাক ফিনবো, এইটা মনে করো যে তোমার হরির এক ধরনের পাগলামি, বুঝছো? কইলাম না, পৃথিবীর বেক মা হই তার মাইয়ার লিগা পাগল হয়ে যায় আর কি। কিতা করবা, আমার ভুল। আমি তোমারে ওইরকম চিল্লায় চিল্লায় নানান তান কইছি, বিয়ে বিয়ে নুনছে, হেটা আমার ভুল। তুমি কিছু মনে রাখো না আব্বা, তুমি যাওছে এখন আমার আর শর্মিন্দা বানায় না। মা বলেন ক্ষমা করে দিচ্ছেন আমাকে? আল্লাহ কিতা কও, তুমি আমার একটা ফুতের মতো না, তুমি তো আমার একটা ফুত। এটা কিতা কও, তোমরা সুখে দুঃখেই তো আমি বাচ্চা থাকি। আমার কি নিজের সুখ দুঃখ বলছে আর কিছু আছে? এই যে একটা নিফা, এই যে একটা বলদা নবাব, এই যে মৌ, এই যে তুমি ফাইজা, তোমরাই তো আমার জীবন। আমার কি আর জীবনের বাকি কিছু আসেনি? ভুল করে লাই বুঝি না, এটাই আর কি সমস্যা। তুমি আমারে যাও যা যা। কি ফাইজা, অমনি এখানে বসে আছো কেন? ঘুমাতে হবে না? এই বলদি, তুমি তো বলো আমাকে বের হয়ে আমার কান্দন দিকে একের গড়িয়া যাইস না। নিজের স্বামীরে চোখে চোখে রাখবি। তো স্কুল আছে। মাইয়া লোহের তাই করতে হয়। যা। আম্মা, খায়রুল কই? খায়রুল কি চলে গেছে? ও আব্বা, ওই যে অফিসের এত কাজের চাপ, তারপর চাপটা দিন দিন এত বেড়ে গেছে, বাসায় এসেও রাত জেগে জেগে কাজ করতে হয়। মানে রাত জেগে জেগে কাজ করে আবার সকালে অফিসে যাই। এই যে কাজের প্রেশার, এই কাজের প্রেশারে মানে তুমি যেটা পছন্দ করো না সেটাই বারবার হয়ে যাচ্ছে তোমার সামনে। মানে কখন যে আমি রেগে যাই, কখন যে আমি ঠান্ডা থাকি, আমার মেজাজটা কিটকিটে হয়ে যায়, আমি নিজেও বুঝি না। আব্বা, আমি সরি, আমি তোমাদের সামনে চিৎকার চেঁচামেচি করছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ভুল করছি, আমি আর কখনো আর তোমাদের সামনে চিৎকার চেঁচামেচি করবো না। বা ওই যে তোমার মনে আছে না, আমি যে বললাম যে আমাদের নতুন ফ্ল্যাটে যে আমরা উঠবো, তখন কিন্তু তোমরা ওই কোনার রুমটায় উঠবা। ওইখানে ওঠার জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে, বাড়িতে এখন থেকে সব কিছু গোছগাছ করতে হবে, একবারে চলে আসতে হবে। তখন কিন্তু ওই সময়টা পাবা না, আমরা খুব তাড়াতাড়ি উঠবো আর কি, ঠিক আছে? বা মানে জিনিসটা হচ্ছে কি, যে আমি তো ঠিকই করে ফেলছি। ঠিক, যাও তো, এখন কথা বলতে ভালো লাগতেছে না। যাও দাদু ভাই, রসিও ভক্ত। দিয়াই আফিল ফুতের লোকে রাগ করলেন কেনে? যদ্দুর মেজাজ দেখাইছে, আমার উপরে মেজাজ দেখাইছে। আমি শাশুড়ি, আরেকটা মা, ওই তো মায়ের উপরে মেজাজ দেখাইতে পারে না? কি করবি আইন? হ্যাঁ, এইটান কি আমি দূরে বয়ে রাখছি? হ্যাঁ, আরে আপনার আর ফুট শহীদ
এই যে অফিসেও অত নানানটা যায় ঝামেলা সামলায়, আবার সংসারে এত্তুটি খাওয়াইও মুখ, আমি তার মধ্যে উদর চণ্ডী বুদর গারে নিফা, মা বাপ, ফাইজা, কত দান চিন্তা হের মাথার মধ্যে। এত চিন্তা নিয়ে হে অফিস সামলাইবো, আমরার কিরিত চিরিতের মধ্যে ফইরা বেড়া যে বেন্ডা পাগল হয়ে ঘুরছে না, এইটা একটু বেশি। বিয়াই মাফ করে দিনছে, নিজের সন্তানের উপরে রাগ করে থাকলে আল্লাহ সন্তানের অমঙ্গল করে। মাফ করে দিনছে। এই মতা কি গো যাও শুয়ে পড়ো যাও। যেতে পারবা? একটু নিয়ে যাও তো। আঙ্কেল, তাহলে চলুন বিছনাটা করে দুজনে ঘুমিয়ে পড়ি। আমি যখন থাকবো না তখন আপনি খাইরুল নিয়ে গ্রামে থাকবেন। খাইরুল যে ফুল গাছগুলি লাগাইছে ওই জায়গায় আমার কবর দিয়ে, আপনি কিন্তু ঢাকায় থাকেন না, ওইখানে আমি একটা ভয় পাবো। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও, যাও। ভাল লাগতেছে না মামু। এটাই পার্থক্য, বুঝছো? তুমি আমার কাছে গেছো, আম্মা কিন্তু তোমাকে ঠিকই বুকে টেনে নিয়েছে। আর নিজের ছেলের সঙ্গে কি ব্যবহারটা করলো? আরে বাবা, তোমার মানসিক অবস্থা তো তার বোঝা উচিত ছিল। যাও, ফ্রেশ হয়ে নাও। ঠিক আছো? আই ফায়দার আব্বু। তুই ভুলিস না, ভুলিস না আমায়, স্মৃতির পাতায় তুই রাখিস আমায়। তুই ভুলিস না, ভুলিস না আমায়, স্মৃতির পাতায় তুই রাখিস আমায়। তোরে কাছে পাইয়া কাছে পাই না, তবু তোরে সাইরা দূরে যাই না। তুই আর আগের মতো নাই, তুই আর মনের মতো নাই। মরণের পরে যদি মন পড়ে পাবি না, খুঁজা পাবি না আমারে। তোরে কাছে পাইয়া কাছে পাই না, তবু তোরে সাইরা দূরে যাই না। তোরে কাছে পাইয়া কাছে পাই না, তবু তোরে সাইরা দূরে যাই না।
ও ভাই ঘুমাবেন না? ঘুমান ভাই, আপনি ঘুমান। আরে আল্লাহ, আমি তো ঘুমাবই, তা আপনি কি বসে বসে থাকতেন? ওজন ভাই, মার শরীরটা ভালো না তো, তাই একটু জায়গায় আছি আমি। আরে আল্লাহ রে, এ আপনি জায়গায় থাকলে কি কাকি সুস্থ হয়ে যাবি? এই জায়গায় থাকি কাকির ওষুধ সেটা না, এই যে জায়গায় আছি, বাবা তো একা ওইখানে, কখন কোনটা লাগে, হসপিটালে যদি যাইতে হয়, এই ওষুধ টষুধ আনতে হয়, তখন আমার বাবা ফোন দেবে। ওই সময় যদি আমি ট্রেন না পাই কি একটা, তাহলে আমার বাইসে থেকে লাভ কি হলো? আচ্ছা, এই ফোন টোন তাহলে মাতার কাছে ফোনটা রাখিয়া ঘুমান। ঘুমানোর তো দরকার আছে ভাই, রাইত হয়েছে কত, ঘুমান। আপনি ঘুমান। আরে আল্লাহ রে, ঘুমান ভাই, ঘুমান ঘুমান। রাইত দিচ্ছে আল্লাহ ঘুমানোর জন্যে, ঘুমান। এদিক ওদিক চারদিকেতে তোমায় কত খুঁজি, আওয়াজ পেলেই থমকে দাঁড়াই, ডাকছো আমায় বুঝি। একলা থাকা দায় মা, হারালে কোথায়, ফিরে আসো মা গো, ফিরে ধরি দুটি পায়ে। স্যার আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই পিছনের গাছে পানি দিতে গেছিলাম। বাবা যে একটু কষ্ট দিলাম। না স্যার, স্যার খবর ভালো সব। হ্যাঁ, ভালো ভালো। খায়রুল, খায়রুল, খায়রুল। বাবা, চিনি তুই এইখানে বসে আছস কেন? মা কেমন আছে? ভালো আছে তো। আমি তো বলছি যে খারাপ হইলে তোর আমি ফোন করে জানাবো। হ্যাঁ, বলছিল তো। তুই এখানে বসে আছস যে, তুই সারা রাতি বসেছিলি এখানে? ভাবছি কখন আবার কি লাগে, তুমি একা পারবা নাকি, বাসায় তাদেরকে এনেছিলাম, হাঁটতে পারিস, আজকে না হাঁটলে হতো না? মনটা ভালো লাগে না বুঝলি, বাসার মধ্যে কেমন দম বন্ধ বন্ধ লাগে। তোর মায়ের চেহারার দিকে তাকাইতে পারি না, কারোর সাথে কোনো কথা শেয়ার করতে পারতাছি না। তাই ভাবলাম যে একটু হাইটে আসলে মনটা একটু ভালো লাগবো আর কি। আচ্ছা চলো, হাইটাস যাবি? সাত ছলে কেডা আইলো আবার, বেল টিকতাছে। ম্যাডাম গুড মর্নিং। উমা গফুর,
তুমি সাথে হলে আমার গুড মর্নিং কোনে লিগি বেল টিপতাছো কি তো হইছে? না, ছাদে গেছিলাম গাছে পানি দিতে। তো আমি কি তো তোমার লগে যাই আম গাছে পানি দিয়াম? আপনি ছাদে যাবেন কে? ম্যাডাম, জানতে চাইছিলাম আপনার বিএন সাহেবের শরীরটা কেমন? আমার বিয়েনে শরীর হন বালা আছে, দোয়া করো। এই সামান্য জ্বর জারি আর কি। না মানে ডাক্তার সাহেব দেখাইতে গেছিল, রিপোর্ট কেমন, ছোট এই না বড়? তুমি কিতা বুঝবা রিপোর্ট এটা আমি বুঝি না, তুমি কিতা বুঝবা? তুমি দোয়া হইরো। না, দোয়া তো সবসময় পড়ি। কোনো সময় তো আমার লিগে দোয়া হরো না, আমার জিগাও না যে আমার শরীরটা কি রকম। কি কোন ম্যাডাম, আমি সবসময় আপনার লাগে দোয়া করি, আপনার লাগে অস্থির থাকি। আপনার মেয়ে পরে ঠ্যাং ভাঙলো, আমি দৌড় দিয়ে হাসপাতালে নিয়ে গেছি না? আপনি এখন পুরে ঠ্যাং ভাঙেন, আপনারা কোলে করে নিয়ে দৌড় দিব হাসপাতালে। এই দোয়াও করো না, তুমি দৌড়াদৌড়ি করছিলে আমার মায়ের সময়। যে আমি অস্থির হয়ে গেছিলাম তো, কি কোন ম্যাডাম? তুমি খারাও সে এক সেকেন্ড খারাও। কোন প্যাস লাগাইবো আবার, কি করে কি করলাম? গফুর, ম্যাডাম, আমার মাথা তাছিল না, মোর যে ঠ্যাং ভাঙছিল, তুমি তো দৌড়াদৌড়ি হরছ, তোমার তো কিচ্ছু দিছি নাই, যে 500 টাকা দিলাম। লাগবো না ম্যাডাম, থাক। আমার মনটা অত্যাধিক ভালো, এই জন্য তোমার 500 টাকাই দিলাম, আর নাহলে 200 টাকা দিতাম। যাও, কিচ্ছু তান কিনা খাইও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গফুর, আমি কইলাম মানুষ খারাপ না। বাবা, ও বাবা, আমরা এরকম অপেক্ষা করলে মার তো আরো শরীর আরো খারাপ হয়ে যাবে। আমার মনে হয় শহীদ ভাইয়ের সাথে বসা উচিত, তোমার ব্যাপারটা ওনারা জানানো উচিত। তুমি এরকম ভাঙ্গা করতেছো কেন? তুমি আমার আইডল, আমি তোমারে দেখে শক্তি পাই। তুমি যদি ভাঙ্গা পড়ো তাহলে আমার কি হবে? তুমি এরকম ভাঙ্গা পড়লে মা তো আরো অসুস্থ হয়ে যাবে। আমারই গাফিলতি আছে, আরো আগে থেকেই আমার অ্যালার্ট হওয়া উচিত ছিল। এই মাথা ব্যথার কথা, মাথা ঘুরে পড়ে যাওয়ার কথা সে বহুবার বলছে। ভাবছি যে দুর্বলতা, আগে থেকে যদি চিকিৎসাটা এইভাবে করা হইতো তাহলে আমার মনে হয় যে আজকে হঠাৎ করে এরকম পরিস্থিতিতে যাইতো না। যা হইছে হইছে বাবা, তুমি শক্ত থাইকো। শহীদরে জানাইতে হবে, ওকে আমি না জানালে তো চলবে না, জানাবো। আমি দেখি, তুই এক কাজ কর, হাঁটতে ভালো লাগতেছে না, সারা রাত ঘুমাইতে পারি নাই, চোখ চল করতেছে। আমি শহীদের সাথে কথা বলবো, তুই যা, তুই চলে যা, আমি বাসায় গিয়া কথা বলতেছি। আর তুই সারা রাত্রি এই কাপড় আসলে ঘুমাস নাই, কাউ গোসল ধুইয়া তারপরে এইদিকে আসিস। হ্যাঁ চলো, তোমার একটু আগে দিয়েছি, তারপরে আমি যাবো। চলো বাবা, কি বলবা বলো? বলে বাইরে যেতেছ? হ্যাঁ, ওই যে অফিসে যাচ্ছে। এই ফাইজা, এই শরীরটা কেমন? ভালো আছে। ও, কিছু বলবা? না, এমনি না, মানে বলতেছ যাইতেছ, যাও, সাবধানে যাও। আর তোমার মারে যদি আরেকটা ডাক্তার দেখাইতে পারতাম তাহলে মনে হয় একটু ভালো হইতো আর কি। একটা সেকেন্ড ওপিনিয়ন নিলাম। কেন আব্বা? আবার ডাক্তার তো দেখাইছো, এখন ডাক্তার যেভাবে চলতে বলছে সেভাবে চললে তো হয়, মেডিসিনগুলো কন্টিনিউ করলে তো হয়। আমার কি অবস্থা তোমার?
আমি তো ভালোই আছি। তোর আব্বাই কয় আমার আরেকটা ডাক্তার দেখাইতো। এই তো আব্বা দেখছো আমাকে দেখে কত ফ্রেশ লাগতেছে। তুমি খামাখা খালি টেনশন করতেছো, টেনশনের কিছু নাই তো। এই চলো মামনি, আব্বা গেলাম, আম্মা যাই। এই আসো আসো, অনেক কি বিচারে দেরি করে চলে শুরু হয়েছে। সকাল সকাল আমাকে নিয়ে গেলেও তো পারতেন। বিয়াই বিয়ান ডাক্তার দেখাইছুন না, বিয়াইনের যে সামান্য বাইরে জ্বর জারিতে ধরছে, তা হইলে তো আমি কোনো ডাক্তার তো দূরের কথা কিচ্ছুই দেয় না। আমার মনে করে এই একটা ডাক্তার দেখান যে কথা, 10টা ডাক্তার দেখান একই কথা। এই যে দেখেন না আমার বুয়ো কার জন্মা রয়েছে কয়দিন ধরে কুকুর কুকুর করে কাশি, ওই যে টুটকা পাটকা আদা এইটান খাই সুস্থ হয়ে যায় গা, অত ডাক্তার লাগে না। নিপা আমার কয়েক কাপ চা দিস। দিচ্ছে মা, আমার মনে হয় আন্টিকে আরেকটা রিচেক দেওয়া উচিত ডক্টর দিয়ে। রিসেক হ্যাঁ, একটা ভালো ডাক্তার দেখায়। দেও আইন, আশেপাশেই তো কত ডাক্তার আছে। চা দিতে লন বাড়ি জায়গা, আমি তো সুস্থই আছি। উঠানে হাঁটাহাঁটি করলে ভালো লাগবো। আঙ্কেল এক কাজ করি, চলে আন্টিকে নিয়ে পার্কে হাঁটতে যাই, ভালো লাগবে আন্টির। এখন ভালো লাগতেছে? হ্যাঁ, মুড়ি টুড়ি নাই রে? হ্যাঁ, কিন্তু দেখতেছিস আঙ্কেল খালি চা খাচ্ছে, তো মুড়ি তো দিতে পারিস নিপা। বিস্কিট দে, বিস্কিট আঙ্কেল বিস্কিট খাবেন? আচ্ছা মুড়ি খাবে আঙ্কেল, মুড়ি দে। তুই তো কাবা। না মাথা ব্যথাটা একটু কম। কম না? হ্যাঁ ভাই, আপনি গেছিলেন কনে? আমি পুরো আতঙ্ক করে গেছি, ঘুমের টুটে দিয়ে আপনি নাই। ওই বাবা একটু সকালবেলা হাঁটে তো, হাঁটতে নিয়ে এসেছি। ভালো কথা। তো আমার একটু ডাক দিয়ে কয়া গেলে কি, তো আমি অন্তত চিন্তা মুক্ত থাকতাম। মোবাইলে চার্জ। হ্যাঁ তাই তো কইতেছে, এতবার ফোন দিচ্ছে খালি কয় বন্ধু বন্ধু বন্ধু। ও ভালো কথা, কাকের কি অবস্থা এখন? মা আছে আছে। যাক, চিকিৎসা চালা যাওয়া লাগবে, কোনো রকম ভালো করা যাবে না কিন্তু ভাই। হ্যাঁ, কাল চিকিৎসা ভালো করলে বড় ধরনের ক্ষতি হতে পারে। মা ব্রেন টিউমার। হ্যাঁ, ব্রেন টিউমার। আমার মার ব্রেন টিউমার, এত বড় একটা রোগ হচ্ছে, আমার এই তো ব্রেন টিউমার। কত বড় একটা রোগ হয়ে গেছে, কিছু টের পাইলাম না। কি করো না, একা একা পয়সা পয়সা কি চিন্তা করো? এবার বাড়ি যাওয়ার পরে বড় ভাইজান আর ভাবিরে আসতে বলবো। তার কথা খুব মনে পড়তেছে, অনেকদিন দেখি না। আরে তুমি না এই কিছুদিন আগে তাদের বাড়ি থেকে এতদিন থেকে আসলা, আবার বলতেছো যে অনেক দিন দেখা হয় না। মনে পড়তেছে খুব। আচ্ছা বল। আনবু ওষুধটা একটু খেয়ে নে। কার ওষুধ? আপনার? আমি ওষুধ খাবো কেন? ওষুধ? ওষুধের টাইম হয়ে গেছে না? আপনি একটু শিখ না,
ওই ডাক্তার তো বলেছে ওষুধটা শেষ করতে, এজন্য। ও দেখো, মন ভুলে গেছি, একেবারেই ভুলে গেছি। শহীদ খাইছে? আজ শহীদ ভাই তো অফিসে। ও মনে পড়ছে যখন তখন বলবা, আসতে বলবা। ভাই রে আর ভাবি রে খুব মনে পড়তেছে না? আচ্ছা ঠিক আছে, বললে আসতে বলবো। হ্যালো, হ্যাঁ বা বলো। শহীদ, তুমি কি বেশি ব্যস্ত? এই তো আব্বা আছি, অফিসে কাজে আছি, বলো। না, বলছিলাম যে একটু কি বাসায় আসতে পারবা? কেন আব্বা? না, তোমার মা একটু বলতেছিল যে তুমি যদি বাসায় আসো তাহলে একসাথে একটু ভাত খাবে। আব্বা এটা কোনো কথা? আমি অফিসে কাজের প্রেশারে আছি, আমি কিভাবে আসবো? এটা তো সম্ভব না। রাতে আসবো। আচ্ছা আচ্ছা। আসেন হ্যাঁ, না আসেন আসেন। বিয়াইও কিতা বিয়াইনের কথায় বিচলিত হয়ে গেছু। বিয়াই নিয়ে কিছু তার মনে রাখতে পারে না। আপনার ফুতে আইব, সমস্যা নাই বিয়াই। আপনার ফুতে এখন খাও, এখন খাও, রাত্রে শহীদের সাথে একসাথে খাওয়া। এখন খাও, খাওয়া শুরু করো। আসেন ভাই, দেন মেহমান নিয়ে আসছি। কাকা বসেন, বসো কাকা বসো। ভাই 2 দিন ধরে আইছে কাকা ঢাকা, আজকে ফোন দেখো কি আমি তো ঢাকা, পরে আমি গেলাম তো তুমি ঢাকা আমার আসবে না, পরে আসলো। 2 দিন ধরে আসছেন, আরো আগে ফোন দিয়ে চলে আসবেন না? আরে বন্ধুরা তো ছেলে এ তো আইতে দিতেই চায় না। যখন শুনলো তুমি এখানে আসো তখন তোমার সাথে দেখা করলে হয়ে যায়। ভাই বুলবুল কাকা চিনছেন? চিনছি তো। মামা কেমন আছেন? আমার চিনছো? চিনছি, আপনি তো অনেকদিন গ্রামে আসেন না। পড়াশোনা শেষ? পড়াশোনা মোটামুটি শেষ করছি, MBA করার চিন্তা ভাবনা আছে, আর ছোটখাটো একটা চাকরি করি। তাই? চাকরি খালি করে তারপরে একটা খালি চাকরি আসতেছে। এই যে চাকরি যেটা করতো এটা মনে হয় 35-এর মতো বেতন ছিল, হেডে ছাড়ে দিছে। এখন আবার আর একটা নতুন শুরু করবি, হেডের বেতন প্রায় 1.5 লাখ সুই। এই বুঝছেন, চাপা মারিস না। কাকা তোমার কোনো ধারণা নাই, এই ঢাকা শহরে এমন এমন চাকরি আছে 10 লাখ টাকা পর্যন্ত বেতন। বুলবুল ভাই, অনেকদিন তো হয়ে গেল, খায়রুলের বাবা আমাদের তো কোনো খোঁজ খবর নেয় না। আমার যদি কিছু হয়, তুমি আমার সন্তানটারে দেখো। বোন রে, তোর এই চোখের পানি আল্লাহ তাআলা খায়রুলের জন্য আশীর্বাদ করে দিব, আর তোর আশীর্বাদই খায়রুলের শক্তি। আপনারা আমার জন্য একটা দোয়া করেন। কত বড় হয়ে গেছস, বয় পাশে বয়, দোয়া করি আর অনেক বড় হ। মামা আপনারা বসেন দিলে আমি একটু বাবা মার কাছে যাবো। হ্যাঁ, মার শরীরটা ভালো না তো, একটু দেখতে চাই। সাগি ঢাকায়? বাবা মা ঢাকায় শহীদদের বাসায়, মারা ডাক্তার দেখাইতে হবে তো। আমিও তোর লগে যাব। কাকা না তো, তোমরা আমার এনেছো, আমার এনে বেড়াও। না না,
ওই স্যারের লগে অনেক বছর দেখা হয় না, তারপর ভাবির অসুখ, যাই একটু দেখে আসি। এই চল চলো যাই। না কাকা, তুমি এখানে রেস্ট নাও। এই আমি এখান থেকে কি করুন? চল তো চল চল চল। আচ্ছা কাকা, যা কিছু ভালো কথা, বেফাস কোনো কথা কইও না। ওই আরে আমার কত শিখাবি? হ্যাঁ আমি কথা জানি না, চল তো। হ্যাঁ চল। স্যার আসবো? আসো। ব্যস্ত? এটা বিল করতেছি, বলো। স্যার লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ করবেন না? উফ, না, যাও তোমরা যাও, আমি পরে করবো। স্যার লাঞ্চে তো একটা টাইম আছে। আবিলা, এই হাতের কাজগুলো শেষ করি, যাও যাও তোমরা করে ফেলো। ওকে স্যার, তাহলে আমি ওয়েট করছি, একসাথে খাবো। কেন? না মানে আমি আজকে বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম আপনার জন্য। ও তাই নাকি? হ্যাঁ, একসাথে খাবো, তো আপনাকে রেখে আমি কিভাবে খাই? গ্রেট, বসো বসো বসো। আবিলা, তুমি না একটা পাগল মেয়ে। স্যার সব আপনার পছন্দের মেনু, সাদা ভাত, আপনার ফেভারিট ঘি দিয়ে আলু ভর্তা, ওয়াও, পুঁটি মাছ ভাজি, বেগুন ভাজি আর বিফ। গ্রেট, আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে। স্যার তাহলে আমি রেডি করতে বলি? না না, এখানেই খাবো। আকবরকে আসতে বলে। আকবর, কে আন্টি রান্না করছে? স্যার আমি নিজের হাতে রান্না করছি। কি বলো, তুমি রাখতে পারো? হ্যাঁ একটু একটু পাই। হিউজ ট্যালেন্ট একটা মেয়ে। হ্যাঁ, কিউ স্যার? অফিসে সামলাচ্ছ, বাসাও সামলাচ্ছ। খালাম আমি। ও ফাইরুল, ওয়ালাইকুম আসসালাম। হেলেরা কারা? ওই যে আমাদের গ্রামের পাশের গ্রামেরই আর কি। তুই এনো কিতা বিয়ে এর কিতা ছাত্র নিহি? ছাত্র না, ওই যে বাবার সাথে একটু দেখা করতে এসছে। ও এই আমাদের শহীদ ভাইয়ের শাশুড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আই নাই 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 আই। আসে। এই বাস কে রে? আমার লাগে। একটু বস ভাই গেলে। হ্যাঁ স্যার, ডাক্তার সাহেব কি কইলো? না তেমন কিছু তো বললো না বাবাজি, ও নতুন করে আবার কিছু টেস্ট দিল আর কি, দেখি কি অবস্থা হয়। স্যার বেয়াদবি নিয়ে একটা কথা কই। বলেন বলেন। মাঝে মধ্যে ডাক্তার সাহেবরা দুনিয়ার পরীক্ষা নিরীক্ষা করেও রোগ খুঁজে পায় না। সেই ক্ষেত্রে আপনি একজন কবিরাজ দিতে পারেন। আমার একজন পরিচিত কবিরাজ আছে, জগৎ বিখ্যাত মকসুদ কবিরাজ। হ্যাঁ, যদি একটা পাতা দেয়, এই পাতা চাবাই খাইলে পাতার কাম শরীরের রোগ খুঁজা বাইর করে ড্যামেজ করে দেওয়া। আচ্ছা, প্রয়োজন হলে বলবো আপনাকে। যে মকসুদ কবিরাজ নামটা মনে রাখেন। জি। আচ্ছা আস্তে আস্তে আস্তে। কি বাবা চাইলে না দেখে? তোর মা মাটি বানাইতে ইচ্ছা করে। তুমি মা নিয়ে ডাক্তারের কাছে যাবো, আমরা বলবো না, আমি আসতাম। তুই সারা যাই আসিলি, একটু রেস্ট টেস্ট তো নিতে অসুবিধা নেই, নিবা আসিল তোর সাথে। চাই পাঁচ রাত না ঘুমাইলে আমার কিছু হবে নাকি? আয়। ও মা। ওয়ালাইকুম আসসালাম। ও বুলবুল মিয়া, হ্যাঁ? আরে তুমি কি খবর? বসো 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 বসে। ওই তোমার ভাবি শরীরটা একটু খারাপ তো, ডাক্তারের কাছে গেছিলাম। আমার ভাবি সাহেব এখন কেমন আছেন? ভালো আছি। আপনি কে? চিনলাম না তো। আমার চিনতে পারলেন না? আরে খায়রুল ছোটবেলা যায় না দিচ্ছিল আপনার কাছে। বুলবুল, বুলবুলের কথা ভুলে গেছো তুমি? চিনছি। অনেকদিন গ্রামে যাই না তো, এই জন্য ভুলে গেছি। যাও না কেন, যাও যাও, আন্টিনে নিয়ে যাও, যা যাও। কিছু খাইছো টাইছো? না, ওই চা খাইছি, অসুবিধা নেই। বিয়া উনারাই খাইরুল রে আইনা দিছিল না? জি। আচ্ছা গো ভাই, খাইরুল রে কোনো ফাইস লাইন রাস্তার ধারে কোনো সালাদ মধ্যে ফাইস লাইন?
আচ্ছা বুঝবার পারছি। আরে না জানি কত সিকুর ফাট। এত বছর পরে হঠাৎ করে কোথা থেকে উদয় হইলা তুমি? হ্যাঁ ওই হালিম গ্রাম থেকে আইছে তো, হ্যাঁ ওর সূত্রেই খায়রুলের সাথে যোগাযোগ হয়েছে। খায়রুলই কইলো আপনারা শহরে আছেন, তাই ভাবলাম আপনাকে লোকের দেখা করে যাই। এটা কোনো কথা? গ্রামে যাও না, শহরের বাড়িতে দেখা হইলো তোমার সাথে, এটা কোনো কথা হইলো? যাই না, কেউ নাই তো গ্রামে। খায়রুল, এ বৌমা কোথায় রে? এ বৌমা, মাগো এই যে মেহমান আসছে, একটু ভাত টাত খাওয়ানোর ব্যবস্থা করো। জি আপা। আয় এটা কি আপনার ফুতের বড় শিয়ে দেওয়ার লাগে? এটা ট্রেনিং দিয়ে তো আপনার সংসদে পাঠাইছি। ব্যাগ টান দেখবেন রেডি একদম। ঠিক 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 বলছেন। হ্যাঁ বউ বলো। এসব কি হইতেছে? কেন কিসে? মানে আমারে কি তোমাদের মানে মানুষ মনে হয় না, দাসী বান্দি মনে হয়? এভাবে বলতেছো কেন? কিসে? মানে তোমার এই সংসার সামলানোর দায়িত্ব আমার, সেটা আমি করতেছি। তোমার বাবা মা আসছে, তাদের সেবা যত্ন করার দায়িত্ব আমার, সেটাও আমি মানলাম। কিন্তু এরকম হুটহাট করে যখন মানুষ আসে, আমি কি করব? মানে আমার কি রান্না বান্না এসব পড়া ছাড়া কোনো কাজ নাই? ফায়দাকে স্কুলে দাও, এই করো সেই করো, আমার ভাত খাওয়ার পর্যন্ত টাইম নাই। আরে কে আসছে বলবা তো? তোমার আব্বার গেস্ট আসছে, এখন নাকি তাদের জন্য আমার রান্না বান্না করতে হবে। একটু ম্যানেজ করে নাও। আমি পারবো না, তুমি এখন আসবা। আর যদি না আসো না, তোমার খবর আছে, এখন আসবা। হ্যালো, কার লোকে এই বাইলে কথা কইলে? ফায়দার আব্বু। ও মা, জামাই কিতা তোমার সাহর লাগে? তোমার অর্ডার শুনবো, তুমি এক্কো নাইও। হ্যাঁ কি তো হইছে? হইছে কিতা? তুমি দেখতেছো না কি হয়েছে? এখন নাকি এদের জন্য রান্না বান্না করতে হবে। আস্তে হুইন্না লাইব তো ব্যাগটান, বলদি মাথা ভর্তি খালি গোবর। হ্যাঁ এই জামাইয়ের লোক মানছে এই বাইলে এই সুরে কথা কয়? হ্যাঁ তাহলে কিতা মধুর সম্পর্ক থাকবো? আরে তুই তো ঠিক আছে, মানলাম সব তোর পক্ষের কথা। তোর রান্ধন বারণ করা লাগে, ফাইজারে দেখভাল করা লাগে, সবই ঠিক আছে। কিন্তু এই বাইলে জামাইরে কবি কি রে? জামাইরে কবি মিষ্টি মধুর সুরে, বিলাইয়ের লাহান মিউ মিউ সুরে কইবে। তুই তো কাউয়ার লাইন ক্যাস 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 করলে জামাই তো বিগড়ে যাবো গা। তোর প্রতি কোনো আকর্ষণ থাকবো? হ্যাঁ আরে ভালোবাসা দিয়া যুদ্ধ জয় করা যায়, পুরা বিশ্ব জয় করা যায়। ভালোবাসা আস্তে আস্তে মিষ্টি সুরে কইবে। হায় তো খায়রুল তো চাকরি করে, খবর পাইছো তো? হ্যাঁ শুনছি, হ্যাঁ খুব খুশি হয়েছি। সেই খায়রুল আর নাই। খায়রুল, বুলবুল মিয়া রে বলছি না তোরে, ওই সেই বুলবুল। হ্যাঁ কি আল্লাহর কীর্তি, কার সাথে কোথায় কখন দেখা হবে এটা নির্ধারণ করে রাখ। নইলে আগার বাড়িতে বসে তোমার সাথে দেখা হবে এটা কোনোদিন হয়? গ্রামে থাকি, একবারও ফুচকিও দাও না। আচ্ছা, একটা জায়গায় যদি দুইটা মানুষ থাকে তা একটু তো কথাবার্তা হইবই। একটু কথাবার্তা হয় না স্যার, বেশি কথাবার্তা হয়। হ্যাঁ বয়স আমার পোলার মতো। হ্যাঁ যদি আমার কাজের হুকুম দেয়, হ্যাঁ ডিউটি আমারে করতে কয়, আমি সহ্য করুম, সেটার প্রতিবাদ করছে, হ্যাঁ আমার দাড়ি মারছে। না না ঠিক আছে, তুই তো কইতেছিস তোর পোলার মতো বয়স, কিন্তু তোরা দুজন তো বন্ধুর মতো একসাথে দেখি মজা টজা করস। ছোট মানুষ ভুল করছে, মাফ করে দে। এত কথা শুনুন না স্যার, যেখানে সম্মান নাই সেখানে কখন নাই। তোরে আমি কথা কইতেছি, আমি তোরে বুঝাইতেছি, তুই বুঝবি না। কথা একটাই, গোফন নাই, সম্মান নাই। জায়গা তোর চাকরি করা লাগবে না, জায়গা তুই যা। আমি কি ড্রেস ফিরে যাবো না নিয়ে যাবো? তোর ড্রেস লয়ে যা, লাগলে আরো কিছু লাগলে লয়ে তুই জায়গা। কাকা, গোবর কাকা ভুল করে আলছি, আর মাফ করে দাও। গোফর কাকারে মাফ করো না, চল না মাফ চা, মাফ চা। গোবর কাকা আমি ভুল করে আলছি, আমার মাফ করে দাও, আমি রাগের মাথায় করে আলাইছি কাকা। তুই আমার সামনে থেকে যা তো। বাবা আমার মাফ করে দাও, ভুল করছি তো, আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। তোরে আমি সামনে থেকে যেতে কইছি না? স্যার আপনি দেন তো, আপনি দেন, আমার এই ডিউটি করতে দেন, ডিস্টার্ব করতেছেন খালি। কাকা, গোবর কাকা মাফ করে দিছে।
কাকা তুমি কিছু খাইবা? একটা ফান আনো। আর কিছু লাগবো? কাঁচা মরে দিয়ে আনবা। আচ্ছা আর নাই? না এখন একটে মা কিছু খাবা? খাইতে ইচ্ছে করে? না ওষুধটা খাওয়ানো হয়েছে? হ্যাঁ আঙ্কেল খাওয়াচ্ছি। আচ্ছা, তো বসে আছো কেন? তো গাও গোসল দেবো না? আমার ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে? জ্বর নাই তো? নাই না না, ঠিকই তো আছে। আসো, তো গা হাত পা মোছাই দে। আঙ্কেল আমি ধুয়ে দিচ্ছি। আরে বাবা, আপনি জয়তে আসো আসো আসো, দেখি। হ্যাঁ, আস্তে আস্তে আসো। আসো আসো। সাবধান, আসো। পারবো, আমি পারবো। যা। আমার কিছু লাগবে নাকি? না, যা। আঙ্কেল না আন্টিকে অনেক ভালোবাসে। একটা মানুষের লাইফে এমন একজন পার্টনার থাকা যে তার খারাপ সময় তার পাশে আছে, ছোট ছোট জিনিসগুলো কেয়ার করছে, এটা কিন্তু অনেক বড় একটা ব্লেসিং। একটা মেয়ে মানুষের লাইফে এমন একজন পার্টনার থাকলে তার লাইফে আর কিচ্ছু লাগে না। একটা রিলেশনশিপে কতটা অনেস্ট, কতটা পারফেক্ট, কতটা কেয়ারিং থাকা উচিত, এটার জন্য কিন্তু আঙ্কেল একজন পারফেক্ট এক্সাম্পল। Such a sweet couples. একদম লাভ বার্ডস। আইতে দিবা? হ্যাঁ, না আল্লাহ না করুক, মার যদি কিছু হয় না, বাবা সেই শোকে মরে যাবে। এগুলো কি বলছেন? কিচ্ছু হবে না আন্টির। কেউ কারো ছাড়া থাকতে পারে না তো। আম কেমন লাগে? ভালো লাগে না? তো এখানে বসে থাকলে হবে খালি? চলো চলো। বাবাদি কি করো? এই যে একটু মোবাইল চালাচ্ছি। বসে। আস্তে আস্তে দুঃখ পাবে না, ঠিক আছে। বাবাদি, জি। খালি কি বসে বসে আরাম করো নাকি একটু খেলাধুলাও করো? খেলাধুলা করি তো। আমি হইলাম বেস্ট গোলকিপার, ফুটবল লাভার। না মা, ফুটবল খেলা যাইব না। শুনো, যেই খেলাতে পরিশ্রম বেশি সেটা খেলা যাইব না। আরামের খেলা আছে। কি এমন আরামের খেলা আছে যেটা আমি খেলি নাই বলেন তো? খেলবা? খেলবো। কি খেলা? পকেটে টাকা আছে? থাকবে না কেন? আমার পকেটে টাকা থাকে। আপনার পকেটে টাকা আছে তো? এই যে এই যে এটা যে একটা শুনে একটা মানুষ, জি এই যে এই পাশে একটা শাপলা। জি। তুমি মনে করো যে তুমি শাপলা নিলা, তাহলে ওই তুমি টাকা জিতা গেলা, 100 টাকা পাইলা। আর আমি যদি মানুষ জিতা যাই তাহলে আমি 100 টাকা পাইলাম। ঠিক আছে? মানে আপনি কি বলতে চাচ্ছেন টচ খেলা? ও খেলবো? খেলবো। তাহলে 100 টাকা করে খেলি। জমা দেন। এই যেমন 100 টাকা, এই যে 8 টাকা। ঠিক আছে? মারলাম। মারেন। কাপটা হচ্ছে মানুষ। শাপলা। পাইছি। আচ্ছা, এই যে আমারটা।
এই যেমন অনেক শাপলা মানুষ পাতিজা গাছ করে একবার 500 খেলি 500 খেলবেন ঠিক আছে মারিয়া মানুষ দেন 500 দেন, আমি জিতেছি 500 দেন। এখানে তো 300 আছে, আর 200 দেন। না না বাকি নাই, বাকির নাম পাকি, দেন 200 দেন। আরেকটা টস খেলি আর পরে আগে বাকি টাকা দেন, 200 টাকা দেন। আরেকটা টস খেলি দিয়ে যাও। 200 টাকা দেন, তারপর সারা রাত খেলবো। আরে কি রে, আরেক দাম তবে দিয়ে দিবি। আমার 500 টাকা দেন। তোর কি আক্কেল জ্ঞান কিচ্ছু নাই, এমনি শুরু করে দিছস। আরে আছে 200 টাকা দিয়ে তো তুই চল, একটা দাম খেলে যাও খা। তুই চল। বাবাজি বাজি খেলো না, খারাপ জিনিস, ভালো মানুষ এগুলি খেলে না। আমি তো খেলতে চাই না, উনি আমাকে পোর্চ করেছে, তাহলে উনি কি ভালো মানুষ না খারাপ মানুষ? চল যেই খেলা খেলতে পারেন না সেই খেলা নবাবের সাথে খেলতে আসছেন কেন? আরে আমি অনেক গানও খেলা, করে সময়টা পারলাম না, আরেকদিন সময় পাইলে। 300 টাকা জিতে গিয়েছি, পাও ইনকাম, বসে বসে আরামের খেলা।